বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে রয়েছি বীরভূম এবং বর্ধমান সীমান্তের অজয় নদীর তীরে। এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। আজ 13 জানুয়ারি 2026, আগামীকাল 14 জানুয়ারি 2026। আগামীকালই কিন্তু রয়েছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান। আগামীকাল দুপুর 1:19 থেকে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণতিথি। আর সেজন্য আজ থেকে কিন্তু এই অজয় নদীর তীরে হাজির হতে শুরু করেছে হাজারো হাজারো মানুষ। হাজির হয়েছি আমিও। এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে এসেছি আমি এই জয়দেব কেন্দুলি মেলাতে। এই ভিডিওতে আমি দেখাবো জয়দেব কেন্দুলি মেলাতে আসার পরে আমি এখানে যা যা দেখতে পাচ্ছি সেই সমস্ত বিষয়বস্তু। ইচ্ছা ছিল সরাসরি দেখানোর, তবে দুর্বল নেটওয়ার্কের কারণে সেটা আর সম্ভব হয়ে উঠছে না। যাই হোক, এই হচ্ছে অজয় নদী। আর এই অজয় নদীর এপারে এবং ওপারে দুপার জুড়েই কিন্তু বসেছে এই 2026 বীরভূমের কেন্দুলির জয়দেবের মেলা। আর আমার সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা মঞ্চ সাজানো রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে হবে গঙ্গা আরতি। সেই দৃশ্য দিয়েই এই ভিডিওটা আমি শুরু করব। তারপরে একে একে দেখাবো এখানকার সমস্ত কিছু যা যা আমি দেখছি। অবশেষে সম্পূর্ণরূপে সম্পন্ন হলো সন্ধ্যা আরতি। যদিও এখন সন্ধ্যা নয়, এখন 10:30টার উপরে বেজে গেছে। তো এবার তোমাদের এখানকার রাতের পরিবেশের আরও কিছু মুহূর্ত, এই যে জয়দেব মেলাতে রাতের বেলা এবং সন্ধ্যাবেলায় যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় সেগুলোর কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। এই দেখো, শেষ হয়ে গেল। জয় 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 হর হর মহাদেব। আর আগামীকাল 14 জানুয়ারি এবং পরশু 15 জানুয়ারি এই দুই দিনই এখানে কিন্তু স্নান হবে। সেই জন্য কিন্তু ঘাট দুদিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই যে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, রাস্তার ওপারেও বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং এপারেও এরকম ছোট ছোট ঘাট বাঁধানো হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে। এদিকে 3টে আছে আর ওদিকেও বোধহয় এরকম আছে বেশ কিছু। আর সামনে এই যে পুলটা দেখছো অজয় নদীর ওপার থেকে এপারে আসার জন্য মাটির পুল। এই মাটির পুলে কিন্তু খানিকটা আগেও প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করছিল, এখনও আসা যাওয়া করছে, তবে খানিকটা আগে এই ভিড় ছিল প্রচুর পরিমাণে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, ট্রান্সপোর্টেশন অনেক কমে গেছে, তো সেই জন্য এখন আগের তুলনায় ভিড়টা একটু কমেছে পুলের পরে। তো চলো এবার মেলার মূল অংশে আমি প্রবেশ করব। এখন সেখানে কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। আর এবার যে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই মেলাকে কেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় বাউল মেলা বলা হয়। আর দেখো, যাত্রাপথে এরকম বাঁশের ব্যারিকেডের পাশ দিয়ে এরকম বিভিন্ন মূর্তি রাখা রয়েছে, এই পাশেও আছে ও পাশেও আছে। এবং পেছনের দিকে এই যে পুরো এরিয়াটা দেখছো, পুরো চত্বরটা দেখছো, এই পুরো চত্বরে কীর্তন বাউল এই সমস্ত হয়েই চলেছে এক নাগাড়ে। চলো এবার সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো, প্রতিটি আখড়াতে কিন্তু এরকম খিচুড়ি বা ওই জাতীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। যারা আখড়ার সাথে এসেছেন তারা তো এই প্রসাদ পাবেনই, তাছাড়া ভক্ত সভাও এখানে হবে।
ভিখারি মুসলিমে কিছু বলার নেই, তাই কি বলছে শ্যাওলা পোড়ায় চলে ডুবলি কত পাবো বলে আডু বিষ্ণা যাহারে চলে আডু বিষ্ণা যাহারে চলে ধরবে মন ধীরে। দেখুন আপনি নদী পার হচ্ছিলেন বলে ক্ষমা করেন, তাহলে মধ্যে আপনাকে পরীক্ষিতের মতো ভবিষ্যতের সৈন্যের মতো আটকে দিবে, তাই কি বলছে? তোমার সম্মান তোমার এসেছি তুমি আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া ফলে যা পেয়েছি আমি এই মানুষের ভালোবাসাই সবার চুরিয়ে দামি। তোমাদের চরণ ধুলি মাথায় দিয়ে, তোমাদের চরণ ধুলি মাথায় দিয়ে রবীন্দ্রনাথ ধরায় আমার সাথী এক তারাই, আমার সাথে দোকারাই, আমার সাথে এক তারাই, আমার সাথে দোকারাই। আমি আবার কি তো বন্ধুরা, তোমাদের এখানকার বেশ কয়েকটি আখড়া এবং সেখানে হওয়া কীর্তন ও বাউল তোমাদেরকে দেখালাম ও শোনালাম। মানে অগুন্তি আখড়া আছে এখানে, প্রায় 200 প্লাস আখড়া আছে। প্রতিটা আখড়াতে গিয়ে প্রতিটা আখড়ার ভিডিও করা সম্ভব না, কিছু কিছু আখড়ার ভিডিও আমি তোমাদেরকে দেখালাম। এখন আমি যদি প্রতিটি আখড়ার আলাদা আলাদা করে বা একসাথে দেখাতে থাকি তাহলে মানে বলে বেড়াতে পারবো না ঠিক কতটা বড় ভিডিও হবে। তো ততটা তো দেখানো সম্ভব না, যতটা সম্ভবপর আমার পক্ষে ততটা তোমাদেরকে দেখালাম। আর এখন কিন্তু রাত 11টা প্লাস, মানে 11টা পার হয়ে গেছে রাত। তারপরেও চারিদিকে শুনতে পারবে কোথাও বাউল, কোথাও কীর্তন হতেই আছে, বন্ধ নেই। এবং মেলা রাত অবধি এগুলো হতেই থাকবে। মেবি কোনো কোনো জায়গায় তো ভোর রাতও হয়ে যাবে, তবুও বন্ধ হবে না, এমনও আছে এর মধ্যে কিছু কিছু আখড়া। ভাই সিরিয়াসলি বলছি, দিস ইজ দ্য পাওয়ার অফ সনাতন। এটাই আমাদের সনাতনের সব থেকে বড় ক্ষমতা। এই রাত্রে যদি এখন মকর সংক্রান্তির তিথি থাকতো তা আমি 100% শিওর অজয় নদীতে এখন প্রত্যেকে স্নান কার্যেও নেমে পড়তো। কিন্তু মকর সংক্রান্তির তিথি যেহেতু এখনও শুরু হয়নি, তাই অজয় নদীতে এখন স্নান কার্যটা সম্পন্ন হচ্ছে না। আগামীকাল যেহেতু মকর সংক্রান্তি তিথি, আগামীকাল থেকেই ওই কার্যটা সম্পন্ন হবে। তো এই রাতের আর বিশেষ কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি না। কেমন লেগেছে ভিডিওটা
সেটাই শুধু কমেন্ট করে তোমরা জানাবে। জানি ভিডিওগুলো আসতে একটু লেট হয়ে যাচ্ছে, কেননা এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। এখানে কোনো নেটওয়ার্কের জন্য আলাদা করে কোনো টাওয়ার বসানো হয় না, এমনকি ওই মানে খুবই সাধারণভাবে মেলাটা সম্পন্ন হয়। মানুষ আসে, আনন্দ ফুর্তি করে, আবারও চলে যায়। সেই জন্য এখানকার মানে ব্যবস্থাপনা অতটা উন্নত আমি সঠিক বলবো না, অতটা উন্নত নয়। এখানে অল্প কিছু সংখ্যক বাথরুমই এখানে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট হিসাবে। গঙ্গাসাগরে যেমন হাজারো হাজারো পাবলিক টয়লেট আছে, এখানে কিন্তু তা নেই। হয়তো হাতে গোনা শখানেকও হয়তো হবে না, এইরকমই কম পরিমাণে পাবলিক টয়লেট এখানে দেওয়া হয়েছে। প্রতি বছরই এরকমই দেওয়া হয়ে থাকে। কিন্তু তারপরেও মানুষ এখানে আসে ভালোবেসে, এবং অনুষ্ঠান সম্পন্ন হলে আবারও নিজের গন্তব্যে ফিরে যায়। ব্যাস, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ পরের দিন যখন স্নান কার্য হবে। পরবর্তী ভিডিও থাকবে এই অজয় নদীর তীরে স্নানেরই কিছু মুহূর্ত, অবশ্যই দেখবে। এবং তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ওকে, দেখা হচ্ছে সেই ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো। সদাই প্রেমী দুয়া সাজানো প্রেম